তীব্র তাপপ্রবাহের হাত থেকে পড়ুয়াদের রেহাই দিতে 22 এপ্রিল থেকে সরকারি স্কুলগুলিতে পড়ছে গরমের চোটে। শহরের বেশিরভাগ বেসরকারি স্কুল সরকারি নির্দেশিকাকে অনুসরণ করে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার কথাও ভাবছে তারা। আবার অন্যদিকে বেশ কিছু স্কুল ক্লাসে সময় পরিবর্তনের পথেও হাঁটতে পারে। দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তীব্র দাবদাহ। 19টি জেলায় ইতিমধ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রি পেরিয়েছে। এই অবস্থায় এগিয়ে আনা হয়েছে সরকারি স্কুলের গরমের ছুটি। 6 মের পরিবর্তে 22 এপ্রিল থেকে পড়ছে গরমের ছুটি। এই নিয়ে নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর। বেসরকারি স্কুলগুলির কাছে এই গরমে স্কুল বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে। সোমবার থেকে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে টানা গরমের ছুটি পড়ছে। সরকারি নির্দেশিকাকে অনুসরণ করে বেশিরভাগ বেসরকারি স্কুল হচ্ছে, কিন্তু অনলাইনে চলবে পঠন পাঠন। এই গরমে স্কুল ছাত্রদের কিছুতেই স্কুলে ক্লাস করা সম্ভব নয়, তাই আগামী সোমবার থেকে ছুটি ঘোষণা যেটা হয়েছে, আমরা সর্বতোভাবে এটাকে সাধুবাদ জানাই, সমর্থন করি। আমরাও মোটামুটি ছুটির পথে হাঁটছি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী। হয়তো সোমবারটা একটু হাফ ডে করতে হবে, কারণ আমাদের একটু গুছিয়ে নিতে হবে। আমরা মঙ্গলবার থেকে অনলাইন ক্লাসে চলে যাব। মঙ্গলবার থেকে অনলাইন ক্লাস চলবে টানা। তো তারপরে দেখা যাক কি শেষ পর্যন্ত কোন দিকে এগোয়। আর ওই সরকারি সিদ্ধান্তের কথা মাথায় রেখে, আর যেহেতু অনলাইন ক্লাসে যাবো, ওই জন্য সোমবারটা একটু ছাত্রছাত্রীদের কিছুক্ষণের জন্য হলেও আসাটা প্রয়োজন। তো ওদেরকে আমরা সকাল সকাল আসতে বলেছি 7টার মধ্যে, আর তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে যাতে আমাদের প্রস্তুতিটা সম্পন্ন হয়। আবার শুরু হোক মঙ্গলবার থেকে অনলাইন ক্লাস। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী গরমের ছুটি পড়তে এখনো সপ্তাহ 2 বাকি। এত আগে গরমের ছুটি পড়লে সিলেবাস শেষ করতে সমস্যা হবে, কিন্তু পড়ুয়াদের স্বাস্থ্যের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে। তাই পড়ুয়াদের তীব্র দাবদাহের হাত থেকে রেহাই দিতে সময় পরিবর্তনের কথা ভাবছে বেশ কিছু বেসরকারি স্কুল। বেশ কিছু স্কুল অনলাইনে ক্লাসের উপর জোর দিচ্ছে। ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।